আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসেছি। আমরা সবাই এসটিজিটি কোয়ালিফাইড। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা টালবাহানা চলছে সরকারের। আমরা প্রথম শিক্ষামন্ত্রীর নিকট আমরা দ্বারস্থ হই আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। আমাদের দাবি ছিল যে যারা যারা আমরা প্রত্যেকে এসটিজিটি কোয়ালিফাই করেছি প্রত্যেককে যাতে নিয়োগ করা হয়। কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, পাশাপাশি আপনারাও দেখতে পাচ্ছেন যারা সব সংবাদ মাধ্যমের সাথে আছেন, যে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্কুলে বাচ্চারা রাস্তা অবরোধ করছে, ওদের শিক্ষক নেই। তো শিক্ষক সংকট মেটাতে আমরা আজকে বারংবার শিক্ষামন্ত্রী কখনো উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ আমরা হচ্ছি আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। গত কিছুদিন আগে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম। মন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমাদের যতগুলো শূন্য পদ আছে, অর্থাৎ বা আমরা যতগুলো যারা যারা আমরা কোয়ালিফাই করেছি আমাদের প্রত্যেককেই নিয়োগ করা হবে। উনি নাকি ফাইন্যান্স মিনিস্টারের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এক্ষুনি আমরা ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে না, আমি এখন পর্যন্ত কোনো ফাইল পাইনি। এবং উনি সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে 5 তারিখ ফাইল পাঠিয়েছেন 602টা পোস্টের জন্য। আমরা সকলেই জানি, কিন্তু 11 তারিখও 249 জনের জন্য ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্ষুনি এসে আমরা উপমুখ্যমন্ত্রী তথা আমাদের অর্থমন্ত্রী স্যারের সাথে যখন কথা বলি, স্যার বলেন যে আমরা এমন কোনো ফাইল পাইনি, আমি আজকে মহাকরণে গিয়ে আমি দেখব। তো আমরা যদি প্রতিনিয়ত একবার শিক্ষামন্ত্রী একবার উপমুখ্যমন্ত্রীর কাছে আমাদের দ্বারস্থ হতে হয়, তাহলে আমরা কিভাবে আমাদের এই সমস্যার সমাধান হবে? আর তো বেশি দিন নেই, ভোটও ঘনিয়ে এলো, আমাদের নিয়োগ কবে শেষ হবে আমরা কিছুই বলতে পারছি না। আমরা একটা সাংঘাতিক অবস্থার মধ্যে আছি। আমরা যারা কোয়ালিফাই করেও আমরা এখন চাকরি না পাওয়ার অবস্থা। একটা কেসও একটা চলছে এই সংক্রান্ত। আজকে আমাদের যেমন অর্থমন্ত্রী ঋষিদেব বর্মনের সাথে আমরা তার সাথে দেখা করি। আমাদের প্রথমতই আমরা যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল স্যার বাড়ির সামনে আমরা প্রথমে ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের এসটিজিটি, অনলি এসটিজিটি, এটা কিন্তু এসটিজিটির ব্যাপার হচ্ছে ক্লাস 9-10 মাস্টার। আমরা টিয়ার 2 এর কথা বলছি না, আপনারা প্রেসের মাধ্যমে আমাদের টিয়ার 2 বলছে, কিন্তু কোনো চ্যানেলে এটা কিন্তু হয় না। আমরা শুধু এসটিজিটির কথা বলছি, ক্লাস 9-10 যেই আমরা পড়াবো শিক্ষকতা। এটা নিয়ে আমরা আজকে অনেক দিন যাবৎ প্রায় 2 মাস ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, আমরা সরকারের দ্বারস্থ হচ্ছি। কিন্তু এতদিন আমরা যেটা জানছিলাম, যেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের জবটা কনফার্ম, আমরা জব পেয়ে যাবো, আমরা অফার পেয়ে যাবো, এরকম কন্ডিশনে ছিলাম। আজকে খুবই দুঃখের বিষয়, চোখ দিয়ে জল আসছে, কি বলবো, আইনের কথা শুনে খুবই খারাপ লাগলো। স্যার বললেন যে আমাদের জব হবে না, ফাইন্যান্সে কোনো ফাইলে পাঠানো হয়নি। এতদিন বলেছে যে 1081 স্টেপ বাই স্টেপ 1081 জনের ফাইল পাঠানো হয়েছে, কিন্তু স্যার বললেন এখন কোনো ফাইলে তাইনের কাছে আসেনি, পৌঁছেনি। তাইনে কি এটার ব্যাপারে কিছু জানেন না। কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সামনে দেখা করছি, শিক্ষামন্ত্রী বলল যে 5 তারিখে 606 জন, আর 11 তারিখে পাঠিয়েছিল 249 জন, টোটাল 851 জন। আর আগের আমরা যেই পোস্টটা ছিল 230, টোটালি আমরা যেটা হিসাব করে দেখলাম 1081 জনের আমাদের অফার তৈরি হবে, আমাদেরকে নিয়োগ করবে কনফার্ম, তাই জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন এইটি নিয়ে কী তাল বাহানা চলছে, আমি এটার কোনো আমরা যত এখানে আমরা এসটিজিটি কোয়ালিফাইড আছি সবাই, আমরা এটা কী করবো আমরা নিজেও জানি। এখন কি তাল বাহানা চলছে, স্যার যেটা বলো, স্যারের কথার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম এটা কিছু হয় না। স্যার এটার ব্যাপারে কিছু জানেন না। ফাইন্যান্সে স্যারের কাছে ফাইল আসেনি, ফাইল না আসলে আমরা এতদিন আমাদের শিক্ষামন্ত্রী বললো যে ফাইল দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি, স্যার অ্যাপ্রুভাল দিলেই আমাদেরকে আপনি দিয়ে দেবে, নিয়োগ করে দেবে। তো স্যার এখন বললো যে ফাইল স্যারের কাছে আসেনি, স্যার দেখতেছেন ব্যাপারটা, সামনে স্যার দেখে আমাদেরকে নেক্সট ডে আমাদেরকে জানাবে। আর আরেকটা বিষয় হলো আমাদের কেসের ব্যাপারটা, যেটা কেস চলছে আমাদের এসটিজিটির ব্যাপারটা নিয়ে, কিন্তু কেসটাও স্যারের কাছে আমরা বললাম, স্যার কেসটার ব্যাপারে স্যার বললো যে দেখো কেসটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমাদের হাত নেই, কেসটা যে করেছে কেস আমরা যেভাবে পারি আমরা উঠাতে হবে। আর জাজমেন্ট চলছে, এটার অলরেডি পুরো ভার্টিক্যাল আছে, এটা পুরো শেষ কেস, শুধু রায় হবে। তো স্যারে বললেন এটার ব্যাপারে একটু দেখবেন,
দেখে এটাও একটু মীমাংসা করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের মেইন ব্যাপারটা ছিল এই আমাদের 1081 যে পোস্টটা ছিল ওটাকে দিয়ে দেবেন স্যারে বললেন। যদি স্যারের কাছে এসে থাকে স্যারের চেষ্টা করবেন আজকে 2-3 দিনের ভিতরে সাথে সাথে ফাইলটা স্যারের কাছে আসার জন্য। তো এটা নিয়ে আমরা কথা বলে এসেছি। আমাদের আরেকটা কথা, আমাদের বিটি দেয়নি, হ্যাঁ, আমাদেরকে শুধু ফাইনাল আনসার কি দিয়েছে, এখনো ফাইনাল রেজাল্ট দেওয়া হয়নি, যাতে দ্রুত টিআরবিটি আমাদেরকে ফাইনাল রেজাল্ট দিয়ে দেয়। কারণ এটাতে নিয়ম হলো রেজাল্ট দেওয়ার 6 মান্থসের মধ্যে কি করতে হবে, নিয়োগ করতে হবে। কিন্তু এখনো আমাদের আজকে 3 মাস প্রায় হয়ে গেল, এখনো আমাদের ফাইনাল রেজাল্ট টিআরবিটি দেয়নি, যাতে দ্রুত আমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়। আরেকটা ব্যাপার দাদা, আরেকটা ব্যাপার হলো 1081 আমি বলেছি না, 1081 আমরা কিন্তু দাবি ছিল, আমরা দাবি আছে এখনো। আমরা মেইন কিন্তু আমরা অল এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে সবারে দেওয়ার জন্য এই কথাটা চলছে, মানে চলছে কি এটা নিয়ে আমরা দাবি আছে। এটা নিয়ে আমরা আজকে মুভমেন্টের 2-3 বার আমরা মুভমেন্ট করেছি অল এসটিজিটি কোয়ালিফাইডে মানে নিয়োগ করার জন্য। সারা রাজ্যে 5,334 খানা পোস্ট আপনারাও জানেন। মুভমেন্টে আমি বলেছি, আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে 5,304 জন পোস্ট, 4টা পোস্ট খালি আছে, কিন্তু আমরা অল দিলেও আমাদের পোস্ট থেকে যায়। আরও আমরা দাবি আছে, এখনো দাবি আমরা করছি, আমাদের অলকে দিতে হবে, অল।